শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটক কেন্দ্রের সেরা আমাদের কুমিল্লা। একসময় মানুষ কুমিল্লাকে চিনত রসমলাই দিয়ে। রসমলাইয়ের পরে কুমিল্লা এখন পর্যটক কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছেন। আজকে যারা দূর থেকে কুমিল্লা অঞ্চল ঘুরে দেখার জন্য আসবেন, বিভিন্ন পর্যটক কেন্দ্র দেখার জন্য আসবেন, তাদের সম্পর্কে কিছু গাইডলাইন দেব। কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় খাবেন, কোথায় ঢুকতে কত টাকা ফি লাগে, সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা শালবন বিহারের পশ্চিম পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এভাবে গাড়ি পার্কিং করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে শিক্ষা সফরে অনেক গাড়ি কিন্তু এসেছে যাত্রী বোঝাই করে এই কুমিল্লা অঞ্চলকে দেখার জন্য, কুমিল্লার বিভিন্ন পর্যটক কেন্দ্রকে দেখার জন্য, কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এই গাড়ি পার্কিংয়ের পর সাইনবোর্ডে নির্ধারিত ফি আপনাকে দিতে হবে। গাড়ি পার্কিংয়ের পর আপনারা চলে যাবেন যেখানে গাড়ি পার্কিং করবেন তার দক্ষিণ পাশেই রয়েছে শালবন বনবিহার। এখানে প্রবেশ করতে আপনাদেরকে কোনো ফি গুনতে হবে না। প্রথমে এখানের প্রাকৃতিক পরিবেশটা ফ্রিতে উপভোগ করে নিন। যদি আপনাদের আগে থেকে কোনো রিসোর্টে খাওয়ার ব্যবস্থা বা খাওয়ার বিষয়ে কথা বলে না রাখেন, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম হাঁটতে হবে যে কোনো একটি রিসোর্টের দিকে। এখানে তো অনেকগুলো রিসোর্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে নীলকুঞ্জ রেস্টুরেন্টস। এছাড়াও আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেটা আপনারা ভালো মনে করেন সেটাতে আপনারা দুপুরের খাওয়ার ব্যবস্থা করে নেবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলকুঞ্জ রিসোর্টের কথা। আসলে আমরা এই রিসোর্টের কেউই নয়, আমরা কিন্তু এখানে শুধু ভিডিও উপস্থাপন করছি। এখানে আরও অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা যে কোনো রিসোর্টে গিয়ে আপনারা আপনাদের খাবার অর্ডার করে নেবেন। খাবার অর্ডার করার পর খাবার রেডি হওয়ার পূর্বে আপনারা এখানকার প্রাকৃতিক পরিবেশটা বা যে রিসোর্টে আপনারা গিয়েছেন, দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে একটি রিসোর্ট উপস্থাপন করছি, সেটা হলো নীলকুঞ্জ রিসোর্ট। এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। খাবার রেডি হওয়ার মুহূর্তে আপনারা আপনাদের এই এলাকাটা ঘুরে ঘুরে দেখে নেন। এরপরে কিন্তু আরও অনেক পর্যটক কেন্দ্র রয়েছে কুমিল্লার মধ্যে, আপনি কিন্তু একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এখানে নামাজের ব্যবস্থাও আছে যে রিসোর্টে যাচ্ছেন আপনারা। এছাড়াও এখানের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো 11টার দিকে আপনারা আশা করি যে খাবারগুলো রেডি করে নেবেন। 11:30টার দিকে আপনারা খাওয়া শেষ করে বেরিয়ে যাবেন। আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা কোনো পর্যটক কেন্দ্রে প্রবেশ করবেন, সেখানে প্রথম যেটাতে ঢুকবেন সেটাতে বেশি সময় অপচয় করবেন না, কারণ এটা ছাড়াও কিন্তু আরও অনেক পর্যটক কেন্দ্র রয়েছে যেখানে আপনার ঘন্টার পর ঘন্টার সময় লাগবে। সুতরাং যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আপনারা বেরিয়ে যাবেন পর্যটক কেন্দ্রগুলো ঘোরার জন্য। সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন ময়নামতি জাদুঘর। এই জাদুঘরে প্রবেশ মূল্য কার কত এই চার্টের মধ্যে আমি দিয়ে রেখেছি, আপনার চার্ট দেখে টিকিট কেটে নেবেন। আর এই জাদুঘরে প্রবেশের পথে কিন্তু রাস্তার ধারে দেখতে পাবেন অনেক আকর্ষণীয় জিনিস। এগুলোর দিকে যদি তাক লেগে আপনার দাঁড়িয়ে থাকেন বা দেখতে থাকেন, তাহলে জাদুঘর ঘোরার পর তারপর যেতে হবে আপনাকে শালবন বিহার। শালবন বিহার ঘোরার পর যেতে হবে আরও অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোতে। যদি আপনি রাস্তার কিনারে এই যে দারুণ জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে অনেক স্টুডেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন হাতাহাতি করছে, কেনাকাটা করছে, এবার যদি আপনিও তাক লেগে যান ওই পর্যটক কেন্দ্রগুলো ঘোরার আগে, যদি আপনি তাক লেগে থাকেন এগুলার দিকে, তাহলে কিন্তু আপনি কুমিল্লার পর্যটক কেন্দ্রগুলো ঘুরে শেষ করতে পারবেন না। কারণ কুমিল্লায় অসংখ্য পর্যটক কেন্দ্র রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কাঠের তৈরি অনেক নাম রয়েছে। আপনি যদি প্রথমে এগুলোর দিকে তাক লেগে থাকেন, তাহলে আপনার সারাটা দিনই বৃথা যাবে। যদি জাদুঘরে প্রবেশ করেন তো করলেন, যদি না করেন তাহলে আপনাকে প্রবেশ করতে হবে ময়নামতি শালবন বিহারে। শালবন বিহারের প্রবেশ মূল্য চার্টের মধ্যে দেওয়া আছে। টিকিট কেটে আপনারা টিকিট হাতে নিয়ে সবাই সিরিয়ালভাবে সারিবদ্ধ হয়ে শালবন বিহারে প্রবেশ করবেন। এবার শালবন বিহারের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। তবে বেশি সময় এখানে ব্যয় করবেন না, কারণ আরও অনেক পর্যটক কেন্দ্রগুলো আপনার সামনে রয়েছে। কারণ আপনি আসছেন অনেক দূর থেকে কুমিল্লাকে দেখার জন্য, কুমিল্লার পর্যটক কেন্দ্রগুলো দেখার জন্য।
যদি একটি পর্যটক কেন্দ্রে এতক্ষণ সময় ব্যয় করেন বা বেশিক্ষণ সময় ব্যয় করে নেন, তাহলে কিন্তু আপনার পক্ষে অন্যান্য পর্যটক কেন্দ্রগুলো ঘোরা সম্ভব নয়। এখানে কুমিল্লার সৌন্দর্য শেষ নয়, এছাড়াও আরও অনেক পর্যটক কেন্দ্র কিন্তু কুমিল্লা অঞ্চলে রয়েছে। কুমিল্লাকে দেখতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।